এইটা একটা রিকোয়েস্ট ভিডিও। আপনারা অনেকে জানতে চেয়েছেন মালয়েশিয়ায় আমি কোন হোটেলে উঠেছিলাম, কি সুযোগ সুবিধা পেয়েছিলাম, ভাড়া কেমন পড়েছিল, এক্সেট্রা এক্সেট্রা। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা চিন্তা করছেন মালয়েশিয়া বেড়াতে যাবেন কিন্তু থাকবেন কোথায়, মালয়েশিয়ার কোন জায়গায় থাকলে কুয়ালালামপুর সিটিটা এক্সপ্লোর করা সহজ হয়, বা কোন এরিয়াতে থাকলে আপনি মালয়েশিয়ার নাইট লাইফ উপভোগ করতে পারবেন, কম খরচে কোথায় ভালো হোটেল পাবেন, আপনাদের সকল সমস্যার সমাধান এই একটা ভিডিওতেই। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই উপভোগ করবেন। আমার হোটেলের নাম মেট্রো ইন্টারন্যাশনাল। এটি মালয়েশিয়ার বুকেত বিনতাংয়ে অবস্থিত। বুকেত বিনতাংকে মালয়েশিয়ার হৃৎপিণ্ড বলা হয়, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারকে যেমন নিউ ইয়র্কের হৃৎপিণ্ড বলা হয়, তেমনি মালয়েশিয়ার হৃৎপিণ্ডকে বুকেত বিনতাং বলা হয়। অর্থাৎ মালয়েশিয়ার যদি রিয়েল নাইট রাইড উপভোগ করতে চান তবে আপনাদের এই বুকেত বিনতাংয়েই আসতে হবে। মূলত মালয়েশিয়ার নাইট রাইড উপভোগ করার জন্যই আমাদের বুকেতে হোটেল নেওয়া। এই হচ্ছে আমাদের রুম। এটি একটি ডাবল বেডের রুম। রুমটা ভীষণ পরিপাটি করে সাজানো ছিল, যা প্রথম দর্শনেই আমাদের বেশ ভালো লেগেছিল। একটি 3 স্টার বা 4 স্টার মানের হোটেলের যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা তার প্রায় সবই আমরা এখানে পেয়েছিলাম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় সড়ই ছিল। এখানে বাথ এরিয়াটাকে তারা আলাদা সাইডে রেখেছে। তারা এখানে আমাদের সাবান, শ্যাম্পু, ব্রাশের পাশাপাশি একটা হেয়ার ড্রায়ারও দিয়েছিল। আপনারা চাইলে এই হেয়ার ড্রায়ার দিয়ে গোসলের পরে আপনাদের চুল শুকাতে পারবেন। এই হচ্ছে আমাদের হোটেল লবি। লবিটা ভীষণ ঝাঁচকচকে। আপনারা চাইলে প্রিয়জনের সাথে বসে কিছুটা সময় এই লবিতেই কাটিয়ে দিতে পারবেন। এবার চলেন হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ডাইনিং এরিয়াটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই হোটেলের ডাইনিং এরিয়াটা বেশ বড়। এখানে একসাথে প্রায় 200 পর্যটক বসে নাস্তা খেতে পারেন। এখানে নাস্তা খাওয়ার পাশাপাশি আপনারা এই ডাইনিং এরিয়া থেকে বুকেত বিনতাং শহরের নান্দনিক সৌন্দর্য ও শোভা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের জানানোর জন্য বলে রাখি, হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ফ্রি ছিল। এখানে সকালের নাস্তার জন্য আমাদের কোনো রকম পে করতে হয়নি। তারা সকালের নাস্তার জন্য একটা বড় সড়ো মেনু রেখেছিল। চলেন সকালে তারা আমাদের কী নাস্তা দিয়েছিল আপনাদের একটু ঘুরে দেখাই। তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে এই যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হয়, এখানে আপনাদের হালাল হারাম খাবার নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। মালয়েশিয়ার প্রায় 90% খাবারই হালাল হয়ে থাকে, তাই নির্দ্বিধায় আপনারা খেতে পারেন। তবে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনারা হালাল হারামটা জিজ্ঞেস করে নিতে পারেন। হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আপনারা বাংলাদেশি পর্যটকের পাশাপাশি প্রচুর ফরেন পর্যটকের দেখাও পেয়ে যাবেন। এবার আসা যাক মূল টপিকে। আমরা হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের একটি ডাবল বেডের রুম নিয়েছিলাম, যার রেন্ট পড়েছিল 4000 টাকা। আমরা 2 জন মিলে এই রুমটা শেয়ার করেছিলাম, তাই আমাদের মাথাপিছু পড়েছিল 2000 টাকা করে। সিজন কিংবা অফ সিজন যে মৌসুমে আপনারা মালয়েশিয়া যান না কেন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের রেন্ট প্রায় সেমেই থাকে। মালয়েশিয়ার রিয়েল নাইট রাইড উপভোগ করতে চাইলে আপনারা চেষ্টা করবেন বুকেত বিনতাং এরিয়াতে হোটেল নিতে। বুকেত থেকে এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালয়েশিয়া নিয়ে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।